আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কি অবস্থা মনারা? আশা করি লাইভটা যারা দেখতেছেন তারা একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। ফেনী, নোয়াখালী, তারপর হচ্ছে লক্ষ্মীপুর, কুমিল্লা গুমতি নদীর পানি অনেক বেড়ে গেছে এবং ফেনী অঞ্চলে বাংলাদেশের স্মরণকালের সর্বশ্রেষ্ঠ কি বন্যায় মানুষ অলরেডি আক্রান্ত হয়ে আছে, লাখো লাখো মানুষ পানিবন্দী হয়ে আছে। এখন আমার পরিচিত যারা ক্রিয়েটর ছিল কিংবা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, ছোট ভাই রিয়াদ মুর্শেদ, তারপর কাফিকে আপনারা সবাই চিনেন, কাফি, নিলয় ব্রো, ছোট ভাই ইমরান নাজির ইমন, এরা ছাড়া ব্যক্তিগতভাবে আসলে আমার কারোর সাথে হচ্ছে ওইরকম যোগাযোগ নেই কিংবা আমি ব্যক্তিগতভাবে এগুলো কখনোই যোগাযোগ রাখার চেষ্টা করি নাই। এখন আমি মূলত আসলে যে কথাটা বলতে আসছি যে বন্যার এমন একটা সিচুয়েশন, এই মুহূর্তে যারা আগে হচ্ছে যারা হেল্প করতো কিংবা এই ধরনের কাজগুলো করতো এদেরকে নিয়ে অনেক ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, আমরা নিজেরাও অনেক কথাবার্তা বলছি কিংবা এর ভিতরে দেশে একটা ছাত্র আন্দোলন গেছে। এগুলো নিয়ে এক একজনের এক এক রকম স্ট্যান্ড থাকার কারণে এগুলো নিয়ে নানান ধরনের ট্রোল হয়েছে, নানান ধরনের কথাবার্তা হয়েছে। এখন আমার একটা পরিষ্কার বক্তব্য এবং ক্লিয়ার একটা স্টেটমেন্ট দিতে চাই যে ভাই আমি পার্সোনালি আমি কামলা দিতে রাজি আছি, কামলা দিতে রাজি আছি। কাফির সাথে কথা হয়েছে, কাফিও পার্সোনালি কামলা দিতে রাজি আছে, নিলয়ও অফিস থেকে ছুটি নিয়ে কামলা দিতে রাজি আছে, রিয়াদ মুর্শেদও রেডি আছে এবং অলরেডি আমার ম্যাঙ্গো লাভার্স আমার যে প্রতিষ্ঠান, আমার ওখানকার ছেলেপেলের কিছু একটা টিম আছে, ওরাও হেল্প করতে চাচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে যে মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপর হচ্ছে তাদেরকে হেল্প করা, এই বিষয়টা নিয়ে যথেষ্ট একটা বিতর্কের জায়গা থেকে যায়। এই বিষয়টা আমরা কোনোভাবেই করতে চাচ্ছি না। এখন আমার কথা হচ্ছে কুমিল্লা অঞ্চল কিংবা লক্ষ্মীপুর, ফেনীতে, নোয়াখালীতে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা রেড ক্রিসেন্ট সোসাইটি কিংবা অন্যান্য ভলান্টিয়ার অর্গানাইজেশনের চাইতেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থার জায়গাটা অনেক বেশি। এখন পুরা বাংলাদেশের হচ্ছে যত সকল ক্রিয়েটররা আছে, যত ইনফ্লুয়েন্সাররা আছে, সেলিব্রিটিরা আছে, সবাই মিলে যদি একটা কেন্দ্রীয় টিম গঠন করা যায়, যে ইন্ডিভিজুয়াল কোনো টিম না, সকলের টিম হবে একটাই টিম, এবং এই পুরো টিমটা মিলে যদি সাহায্য সহযোগিতা কালেকশন করে কিংবা অন্য কোনো উপায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তারা যদি একটা টিম গঠন করতে পারে এবং সম্পূর্ণরূপে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি মানুষকে সাহায্য সহযোগিতা করা যায়, আমার কাছে মনে হইতে পারে যে এটা একটা চমৎকার একটা উদ্যোগ হইতে পারে। কারণ আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে খুব দ্রুত। এখন আমি অনুরোধ করব যে ওই জায়গায় ফেনীতে কিংবা হচ্ছে নোয়াখালীতে, লক্ষ্মীপুরে, কুমিল্লার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর যে সকল টিমরা অলরেডি কাজ করতেছে এই বিষয় নিয়ে, ওনারা যদি বাংলাদেশের যে সকল ক্রিয়েটর আছে ওই সকল ক্রিয়েটরদের সাথে যদি যোগাযোগ করে কিংবা তাদের সমন্বয়ে যদি একটা টিম গঠন করে যদি তারা কোনোভাবে যদি হেল্প করতে পারে, এই সাধারণ মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারে, তাহলে হচ্ছে হয়তো বিষয়টা একটা এই হইতে পারে। কারণ এই মুহূর্তে কেউ আসলে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কেউ আসলে এই দায়ভার নিতে চাইবে না। ইটস ভেরি ট্রু, এটা পুরা পরিষ্কার কথা। এবং কাফির জায়গা থেকে খুবই স্পষ্টবাদী। ওর কথা হচ্ছে যে ভাই আমি আগেও করছি হেল্প, ঠিক আছে, আমরাও নিজেরাও আমি, নিলয়, রিয়াদ, আমরাও আমাদের জায়গা থেকে সীতাকুণ্ড ট্র্যাজেডি, তারপর সিলেটে যখন হইলো আমরা কুড়িগ্রামে গেলাম, এদিক দিয়ে লাস্ট চকরিয়ায় ছোট ভাই সাকিব, আনিস, এরা আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করছিল চকরিয়ায় লাস্ট যখন বন্যা হয়েছিল। নিয়ে যখন হচ্ছে এই কাজ হয়েছিল তখন হচ্ছে যথেষ্ট পরিমাণে মানুষ হচ্ছে কি আপনার ওখানে যথেষ্ট পরিমাণে হেল্প করছে। কিন্তু কথা হচ্ছে এখন ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কেউ আসলে, আমি আসলে দোকানে বসতে পারতেছিলাম না, ওখানে প্রচণ্ড পরিমাণে নয়েজ হচ্ছে, যার কারণে আসলে ওখানে কথা বলার মতো অবস্থাও নাই। তো হচ্ছে এখন যদি বাংলাদেশ আর্মির সাথে মিলে যদি একটা টিম গঠন করা যায়, বাংলাদেশ সেনাবাহিনী, অবশ্যই আমি বারবার করে বলতেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি একটা টিম গঠন করে কাজ করা যায় তাহলে হয়তো অনেকে এগিয়ে আসবে। আইদার একা কিংবা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে কিংবা আমি একটা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর, আমি নিজে উদ্যোগ নিয়ে কোনো প্রকার হেল্প করা, এই জিনিসটা আসলে কেউ মনে হয় করতে চাচ্ছে না। এজন্য আমি আগে থেকেই বলতেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে উদ্যোগ নিয়ে যদি কোনো একটা কাজ করা যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো একটা ফলপ্রসূ একটা রেজাল্ট হয়তো আমরা পাইতে পারি। যে ফেনী অঞ্চল, লক্ষ্মীপুর, তারপর হচ্ছে এই আপনার নোয়াখালী, তারপর হচ্ছে কুমিল্লা, এই অঞ্চলগুলোতে আমরা একটা কাজ করতে পারি এবং টিমটা অবশ্যই সম্মিলিত একটা টিম হইতে হবে, ঠিক আছে। কারণ এই টাকা পয়সার দায়ভার কোনো কিছু আমরা নিব না ভাই, আমি পার্সোনালি অবশ্যই নিব না। এবং হচ্ছে যে এই কাফির স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার। সে বলতেছে যে ভাই আমরা কোনোভাবেই আমরা কাজ করতে চাই, আমরা সারাদিন লেবারই করতে চাই, আমরা মানুষকে সাহায্য করতে চাই, হেল্প করতে চাই, আমরা ডাক দিলে হয়তো 10-20টা মানুষ আমাদের কথা শুনে সাহায্য করার জন্য এগিয়ে আসবে মাঠে, ঠিক আছে। কিন্তু আমরা কোনোভাবে আমাদের ব্যক্তিগত কোনো অ্যাকাউন্টে আমরা টাকা পয়সা নিয়ে আমরা হেল্পটা করতে চাই না। যদি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যদি এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়, তাদের সমন্বয়ে যদি একটা টিম গঠন করা হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা
হেল্প করতে পারি, আমরা হয়তো আমরা এই বিষয়ে একটা ইনিশিয়েটিভ আমরা নিতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই সকলের একসাথে হচ্ছে কি, ঠিক আছে, সকলের একসাথেই হচ্ছে আগায় আসতে হবে। কারণ আমি সকাল থেকেই পেজে মেসেজ দেখতেছি, যথেষ্ট পরিমাণে মেসেজ আসতেছে যে ফেনীর অবস্থা সবচেয়ে বেশি খারাপ। যে ফেনীতে এর আগে ফেনীর বিভিন্ন উপজেলা যেগুলো আছে, ফেনী জেলার বিভিন্ন উপজেলা, থানাগুলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে, মানে এর আগে এই ধরনের বন্যা হচ্ছে মানুষ দেখে নাই। সো এই ক্ষেত্রে আসলে আমার মনে হচ্ছে সবাইকে নিয়ে একটা সম্মিলিত একটা টিম গঠন করা উচিত, মানে ইন্ডিভিজুয়াল কোনো কিছু না, সম্মিলিতভাবে, সবাই সম্মিলিতভাবে, এবং সেটা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা টিম যদি গঠন করে যদি আমরা কাজ করতে পারি, তাহলে সেটা হচ্ছে হয়তো একটা বিতর্কের অবসান হইতে পারে, কিংবা আমরা বিতর্ক থেকে মুক্তি পাইতে পারি। কিন্তু যখনই ইন্ডিভিজুয়াল কেউ আসলে উদ্যোগ নিবে, ধরেন আমি উদ্যোগ নিল কিংবা কাফি নিল, আমি যাদেরকে চিনি তাদের কথাই বলছি, তাহলে সেক্ষেত্রে একটা বিতর্কের একটা সুযোগ থেকে যায়। সো যেহেতু মূল লক্ষ্যটাই হওয়া উচিত এখন হেল্প করা, পানিবন্দী মানুষকে উদ্ধার করা, কিংবা তাদের কাছে শুকনা খাবার কিংবা প্রয়োজনীয় লাইফ সাপোর্ট পৌঁছায় দেওয়া। তো সেক্ষেত্রে ধরেন স্পিড বোট এগুলো বাংলাদেশ সেনাবাহিনী ম্যানেজ করতে পারবে, তারপর লাইফ জ্যাকেট বাংলাদেশ সেনাবাহিনী ম্যানেজ করতে পারবে। সেক্ষেত্রে ফান্ডিংয়ের যদি কোনো ইস্যুস থাকে, তাহলে সেটা অবশ্যই বাকি পুরা বাংলাদেশের সকল ক্রিয়েটররা মিলে হয়তো একটা টিম গঠন করতে পারে। বাট ইন্ডিভিজুয়াল কোনো কিছুর পক্ষে আসলে আমি যখন কথা বলতেছিলাম আমি কোনো প্রকার সাপোর্ট পাই নাই। সো আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে বিতর্কের একটা জায়গা থেকে যায়। সো এই বিতর্কটাকে এক পাশে রেখে সাহায্য করাটাই যেহেতু এখন মূল লক্ষ্য হয়ে গেছে। ধরেন বাহিরের দেশ থেকে যখন পানি ছেড়ে দিচ্ছে, পানি বাড়তেছে, একের পর এক মানুষ পানিবন্দী হচ্ছে। যেমন আমি আজকে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছি, আমি লাস্ট মনে মানিকছড়িতে 1 ঘন্টার মতো বসে আছি, 1 ঘন্টায় বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। এখন বৃষ্টি হালকা কমে গেছে, কিন্তু দেখা গেছে বাইক নিয়ে রওনা দিলে আবার বৃষ্টি শুরু হবে। আমি লাস্ট 1 ঘন্টা ধরে আমি মানিকছড়ি দিয়ে বসে আছি, মানিকছড়ি আসার আগ পর্যন্ত বাইকে ভালো করে আসছি, এরপর আর খুব একটা যেতে পারতেছি না। তো খাগড়াছড়ির দিকেও নাকি মানে আমার যে বাসা খাগড়াছড়ি সদরে অলরেডি অনেক জায়গায় পানি উঠে গেছে। তো নানান ধরনের ক্রাইসিস অলরেডি হচ্ছে কি এই দেখা গেছে। সো এই ক্ষেত্রে আমরা চাইলে হয়তো বাংলাদেশ সেনাবাহিনীর সাথে একটা টিম নিয়ে হয়তো কাজ করতে পারি। সেক্ষেত্রে যদি আমাদেরকে জানান, আমরা হয়তো কি আমরা একটা উদ্যোগ নিতে পারি, সকল ক্রিয়েটররা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ, এই সকলের সম্মিলিতভাবে টিম নিয়ে যদি একটা কাজ করা যায়, সবকিছু সেন্ট্রাল ফান্ড একটাই হওয়া উচিত, মানে সেন্ট্রাল ফান্ড হবে একটা। যদি পাবলিক কোনো ফান্ড রেইজও করা হয়, এটার কেন্দ্রীয় ফান্ড হবে একটা, নট ইন্ডিভিজুয়ালি, কেন্দ্রীয় ফান্ড হবে একটা, এবং সেটা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী যেগুলা মানে বাংলাদেশের নাম করা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, ওদের উদ্যোগে যদি একটা ভলান্টিয়ার টিম গঠন করে যদি কাজ করা যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা একটা আউটপুট পাইতে পারি। বাট এই মুহূর্তে যে অবস্থা দেখা যাচ্ছে, আমার মনে হয় না কেউ আসলে ইন্ডিভিজুয়ালি নামবে কিংবা কেউ আসলে ইন্ডিভিজুয়ালি কাজ করার চেষ্টা করবে। এটা হচ্ছে বিষয় আর কি। এখন মনে করেন যে এখন এখানে অনেক ধরনের রাজনীতি চলতেছে, অনেক ধরনের ঝামেলা চলতেছে। এখন আসলে সব কিছু আর কিভাবে বলবো আমি জানি না, লাইভে আসলে কথাগুলো পরিষ্কারভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, যে আমি খালি কমেন্টগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে হচ্ছে যে আমি আমার লাইভে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমি ওই বিষয়টা জানি না। আমি এটুকুই বলবো যে ভলান্টিয়ার অর্গানাইজেশন, সেনাবাহিনী এবং বাংলাদেশের যে সকল ক্রিয়েটররা আছে, সকলের উদ্যোগে একটা টিম গঠন করে একটা কেন্দ্রীয় ফান্ডের টিম গঠন করে, একটা সাহায্যের টিম গঠন করে, এবার স্পিড বোট থেকে শুরু করে লাইফ জ্যাকেট থেকে শুরু করে শুকনো খাবার কিংবা প্রয়োজনীয় লাইফ সাপোর্টের জন্য যা যা দরকার সব কিছু মিলে যদি একটা উদ্যোগ নেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা ভালো কিছু একটা করতে পারবো। মানে আমার জায়গা থেকে এটুকুই হচ্ছে আমি বলতে পারি। আর আরেকটা স্পেশাল, আরেকটা মানে একদম বিশেষ বিষয় হচ্ছে যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছে, তাদের অবশ্যই এই বিষয়টাতে পূর্ণ নজরদারি দেওয়া উচিত, এবং মিডিয়ার উচিত প্রত্যেকটা অঞ্চলে গিয়ে কাভার করা, যে কোন কোন অঞ্চলে আসলে বেশি পরিমাণে লোক ক্ষতিগ্রস্ত, বেশি পরিমাণে লোক পানিবন্দী অবস্থায় আছে। যদি বাংলাদেশের মানুষ এগুলো জানে, তাহলে তারা আরেকটু বেশি সচেতন হইতে পারবে, এবং সরকারিভাবে এটার একটা স্পষ্ট এবং স্ট্রং একটা উদ্যোগ নেওয়া উচিত। পুরো বাংলাদেশে যেহেতু বন্যা হচ্ছে না, স্পেসিফিক কিছু জেলায় যেহেতু বন্যা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সরকারিভাবে অবশ্যই এটার একটা কি উদ্যোগ নেওয়া উচিত। চাইলে সরকারের দায়িত্বে যারা আছে তারা চাইলে সেনাবাহিনীর একটা স্ট্রং টিম গঠন করে দিতে পারে, ওই সেনাবাহিনীর সাথে সাধারণ স্তরের মানুষজন যোগ দিবে, ওই সেনাবাহিনীর সাথে ভলান্টিয়ার টিমরা যোগ দিবে, ওই সেনাবাহিনীর সাথে যদি দরকার পড়ে, প্রয়োজন যদি পড়ে, তাহলে যেই সকল ক্রিয়েটররা আছে তারা সহ কি যোগ দিবে, যোগ দিয়ে একটা কেন্দ্রীয় টিম করে আমরা আসলে কাজ করতে পারি। যদি আমরা এতগুলো মানুষ মিলে যদি আমরা চাই এই 3-4টা জেলাকে আমরা অবশ্যই কি তাদেরকে পানি থেকে রক্ষা করতে পারবো, তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যেতে পারবো। এই উদ্যোগটা, ইনিশিয়েটিভটা সবার আগে সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত, যারা দায়িত্বে আছেন।
যারা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আপনাদের সবার উচিত এই বিষয়টা নিয়ে সবার আগে সচেতন হওয়া এবং বাংলাদেশ সেনাবাহিনীকে এই বিষয়ে আপনার হচ্ছে তাদেরকে জানানো, তাদের সাথে আলোচনা করে এবং স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার সংগঠন সহ সাধারণ জনগণ সহ একটা টিম গঠন করে আমরা কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।